বাংলাদেশের সমস্ত সমস্ত ঘরের মানুষকে ভালো মানুষের বঞ্চিত করার একটি কারখানা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এই সমাজের পালকগুলোকে হযরত আলী রাদিয়াল্লাহু উত্তরসূরি হিসেবে গড়ে তুলবে, ঠিক কিনা? মক্কার জমিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিচ্ছিলেন, আপন চাচা আবু লাহাব সহ মক্কার সমস্ত কাফেররা যখন রাসূলের বিপক্ষে দাঁড়িয়েছিল, সেদিন 8 বছরের আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষে পেয়েছি, ঠিক কিনা? শুধু তাই নয়, উহুদের ময়দানে তখন আমাদের মতো যুবক হযরত মুসআব ইবনে উমাইর যখন রাসূলকে হত্যার জন্য কাফেররা ষড়যন্ত্র করছিল, হযরত উমাইর একাই 1000 সৈনিকের ভূমিকা পালন করে সেদিন রাসূলকে রক্ষা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই সমাজের যুবকগুলোকে সেই উমাইরের উত্তরসূরি হিসেবে গড়ে তুলবে, ঠিক কিনা? শুধু তাই নয়, যখন এন্তাকিয়ার সমস্ত মানুষগুলা নবীদেরকে হত্যা করার জন্য এক ময়দানে ভূমিষ্ঠ হয়েছিল, সেদিন 70 বছরের হাবিবের নবীদেরকে রক্ষা করার জন্য সেই ময়দানে উপস্থিত হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আজকের বাংলাদেশ জামাত ইসলামী চায় এই সমাজের সমস্ত বৃত্তগুলোকে সেই হাবিবের উত্তরসূরি হিসেবে গড়ে তুলবে, ঠিক কিনা? আজকের এই সমাজের বালকগুলো যদি আলীর উত্তরসূরি হয়ে যায়, আজকের এই সমাজের যুবকগুলো যদি হযরত উমাইরের উত্তরসূরি হয়ে যায়, আজকের এই সমাজের বৃদ্ধগুলো যদি হাবিবের উত্তরসূরি হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? পরিশেষে কবির ভাষায় সকলকে জামাত ইসলামের চাদরে আহ্বান জানিয়ে বলতে চাই, যাদের এই কাফেলা বন্ধু চিরদিন বেঁচে থাকবে, সত্যের পথে মুক্তির পথে তোমাকে আমাকে দেখবে। শহীদ খুনে নাজরা হেরার কাফেলা সন্দেহ নেই, এই কাফেলার এই দীপ্ত আঘাতে মৃত জনপদ থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এরপরে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি।